ইরানকে খোঁচা দিতে গিয়ে আগুন নিয়েই খেলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ঘরেও দানা বাঁধছে বিদ্রোহী বিপ্লব। স্বদেশের বহু মানুষই তার পতন কামনা করছেন। ঘটনার ঘনঘটায় নেতানিয়াহু এক সাক্ষাৎ মৃত্যুকেই দেখতে পাচ্ছেন। হয় তার নিজের শারীরিক মৃত্যু, নয়তো রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু। সে কারণেই এবার তিনি সতর্ক। এই আতঙ্ক আর সচেতনতার ছাপ দেখা গেল মুঠোফোনের ক্যামেরাতেও। জেরুজালেমের একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং, কালো বিলাসবহুল গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দৃশ্যটি খুব সাধারণ মনে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে একটি অস্বাভাবিক বিষয় সবার নজর কেড়েছে। নেতানিয়াহুর মোবাইল ফোনের পেছনের ক্যামেরা লেন্স ও সেন্সর পুরোপুরি ঢেকে রাখা হয়েছে লাল রঙের ঘন টেপ দিয়ে। এই লাল টেপ ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা, জল্পনা ও প্রশ্ন। বিশ্বের অন্যতম নিরাপত্তা সচেতন দেশের প্রধানমন্ত্রী কেন নিজের ফোনের ক্যামেরা ঢেকে রাখবেন? তিনি কি কিছুকে ভয় পাচ্ছেন, নাকি এটি নিছক সতর্কতামূলক একটি ব্যবস্থা? পডকাস্টার ও বিশ্লেষক মারিও নাউফল প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি প্রশ্ন তোলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তি যদি ফোনের ক্যামেরা ঢেকে রাখার প্রয়োজন অনুভব করেন, তাহলে সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? মার্কিন সংবাদ মাধ্যম হাইপ ফ্রেশ জানিয়েছে, এই লাল টেপ বা স্টিকার কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়। এটি একটি বিশেষ নিরাপত্তা স্টিকার যা ইচ্ছাকৃতভাবে ক্যামেরার উপর লাগানো হয়। এর উদ্দেশ্য হলো অনিচ্ছাকৃতভাবে বা দূর থেকে হ্যাক করে যেন কোনো ছবি বা ভিডিও ধারণ করা না যায়। বিশেষজ্ঞদের মতে আধুনিক স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি পূর্ণাঙ্গ নজরদারি যন্ত্রে পরিণত হতে পারে। ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এবং বিভিন্ন সেন্সর ব্যবহার করে গোপন তথ্য সংগ্রহ করা সম্ভব। বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে এই ঝুঁকি বহু গুণ বেশি। নেতানিয়াহু যেসব স্থানে নিয়মিত চলাচল করেন, নেসেট ভবন, আন্ডারগ্রাউন্ড পার্কিং, সামরিক বা নিরাপত্তা সংলগ্ন এলাকা, সেগুলো অত্যন্ত গোপনীয়। এসব স্থানে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি দুর্ঘটনাবশত ক্যামেরা চালু হয়ে গেলেও তা নিরাপত্তা লঙ্ঘনের শামিল হতে পারে। তাই ক্যামেরা ঢেকে রাখাকে দেখা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। ক্ল্যাশ রিপোর্ট নামের একটি নিরাপত্তা বিশ্লেষণ সংস্থা জানিয়েছে, এই ধরনের স্টিকার ব্যবহার করা হয় মূলত স্পাইওয়্যার ও সাইবার নজরদারিতে ঝুঁকি কমাতে। আধুনিক স্পাইওয়্যার ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন দূর থেকে সক্রিয় করতে সক্ষম। ফলে ফোন যত সুরক্ষিতই হোক, ফিজিক্যালভাবে ক্যামেরা ঢেকে রাখা এখনও কার্যকর একটি পদ্ধতি। ইসরায়েল নজরদারি প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দেশটির তৈরি স্পাইওয়্যার পেগাসাস নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক রয়েছে। অভিযোগ আছে, এই সফটওয়্যার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী নেতা, এমনকি রাষ্ট্রপ্রধানদের উপরও নজরদারি চালানো হয়েছে। আর শুধু তাই নয়, 2022 সালে অভিযোগ ওঠে ইসরায়েলি পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া সাধারণ নাগরিক, অ্যাক্টিভিস্ট এবং সরকারি কর্মকর্তাদের ওপর স্পাইওয়্যার ব্যবহার করে নজরদারি চালিয়েছে। এসব অভিযোগ দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে। এমন প্রেক্ষাপটে নেতানিয়াহুর ফোনের ক্যামেরায় লাল টেপ অনেকের কাছেই বিস্ময়কর নয়, বরং এটি দেখিয়ে দেয় ডিজিটাল নিরাপত্তা এখন শুধু সাধারণ মানুষের বিষয় নয়, রাষ্ট্রপ্রধানরাও এ নিয়ে উদ্বিগ্ন।